ইসলাম ও গণতন্ত্রের মধ্যে অসংখ্য ধারা রয়েছে সাদৃশ্যপূর্ণ, যেগুলো সরাসরি ইসলাম থেকে গণতন্ত্রের মধ্যে অনুপ্রবেশ করেছে। এমন গুরুত্বপূর্ণ ধারাগুলি নিয়ে আমরা কথা বলছি। আজকে গুরুত্বপূর্ণ একটি ধারা নিয়ে কথা বলবো, যেটা ইসলাম থেকে সরাসরি গণতন্ত্রে অনুপ্রবেশ করেছে। সেটি হচ্ছে জবাবদিহিতা। গণতন্ত্রে প্রত্যেক ক্ষমতাসীন ব্যক্তি তার কাজের জন্য আইনগত ও নৈতিকভাবে দায়ী। ক্ষমতা প্রয়োগে বাড়াবাড়ি করলে তার শাস্তি তাকে অবশ্যই পেতে হবে। ক্ষমতার সুষ্ঠু প্রয়োগ কিংবা ন্যায় বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ হলে তাকে আইনানুগ জবাবদিহি করতে হবে। ইসলামে প্রত্যেক ক্ষমতাসীন ব্যক্তি আল্লাহর কাছে জবাবদিহিতার পবিত্র অনুভূতি থেকেই প্রত্যেকটি কাজ পরিচালনা করে থাকেন। কেননা অন্যায় করলে তিনি যেভাবে তার কাজের জন্য আল্লাহর কাছে দায়ী থাকবেন, তেমনি তিনি তার কাজের জন্য দুনিয়াতেও আইনগতভাবে দায়ী থাকবেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হওয়ার পর মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন, তিনি বললেন, লাকাদ ওয়াল্লাইতু আমরা হাযিহিল উম্মতি মা ওয়াল্লাইতু ফাফাক্কারতু ফিল ফাকিরাতিল জায়ি ওয়াল মারিদি ওয়াদ দায়ি ওয়াল আরিল মাজহুদি ওয়াল ইয়াতীমি ওয়াল মাসকুরি ওয়াল আরমালাতি ওয়াল ওয়াহিদাতি ওয়াল মাজলুমিল মাকহুরি ওয়াল গরিবিল আসিরি ওয়াশ শাইখিল কবীরি ওয়া যিল ইয়ালিল কাসীরি ওয়াল মালিল কলিলি ওয়া আশবাহুহুম ফি আকতারিল আরদি ওয়া আতরাফিল বিলাদি فعلمت إن ربي عز وجل سيسألني عنهم يوم القيامة وإن خصمني دونهم محمد صلى الله عليه وسلم فخشيت ألا يثبت لي حاجة عند خصومته فرحمة نفسي فبكيت أما بعد يا أيها الناس فإني قد وليت عليكم ولست بخيركم فإن أحسنت فأعينوني وإن أساءت فقوموني। তিনি বললেন, হে লোক সকল, আমি তোমাদের শাসক নিযুক্ত হয়েছি, অথচ আমি তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ছিলাম না। যদি আমি ভালো কাজ করি তাহলে তোমরা আমাকে সহযোগিতা করবে, আর যদি বিপথে চলি তাহলে তোমরা আমাকে সোজা পথে নিয়ে আসবে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা থেকে জানা যায়, ক্ষমতাসীন ব্যক্তি সর্বময় ক্ষমতার অধিকারী নন, যা ইচ্ছা তাই করবেন, বরং তিনি প্রত্যেকটি কাজের জন্য আইনগত ও নৈতিকভাবে দায়ী থাকবেন। কোনো কাজ করতে গিয়ে বাড়াবাড়ি করলে কিংবা ক্ষমতার অপপ্রয়োগ করলে তাকেও আইনানুগ শাস্তি পেতে হবে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ্যের কর্মকর্তাদের কার্যকলাপের প্রতি সদা সতর্ক দৃষ্টি রাখতেন। কারো কোনো ত্রুটি দৃষ্টিগোচর হলে সাথে সাথে তাকে সতর্ক করে দিতেন এবং প্রয়োজনে কঠোর প্রতিকার করতেন। বর্ণিত আছে, একবার তিনি ইয়ামামার আমির মুহাজির ইবনু আবু উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যখন জানতে পারেন যে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণ্য প্রচারণা চালানোর অভিযোগে তিনি একজন মহিলার হাত কর্তন করেছেন এবং দাঁত উপড়ে ফেলেছেন, তখন তিনি সাথে সাথে তাকে ভৎসনা করে একটি চিঠি লেখেন। সে পত্রে উল্লেখ ছিল, আম্মা বাদ ফাইন্নাহু বালাগানি আন্নাকা কাতাআতা ইয়াদা ইমরাআতিন ফি ইন তাগান্নাত বিহিজাইল মুসলিমিনা ওয়া নাযাআত সানিয়াতাহা ফাইন কানাত মিম্মান তাদঈল ইসলামা ফাআদাবুন ওয়া তাকদিমাতুন দুনাল মুসলাতি ওয়া ইন কানাত জাম্মিয়াতান ফালা আমরি লামা সাফাহতু আনহু মিনাশ শিরকি আযম। আমার কাছে এই মর্মে খবর পৌঁছেছে যে মুসলিমদের বিরুদ্ধে কুৎসা রটনার কারণে তুমি একজন মহিলার হাত কর্তন করেছ, দাঁত উপড়ে ফেলেছ। এটা ঠিক হয়নি, কারণ সে মুসলিমদের দরভুক্ত হলে তাকে সতর্ক করাই যথেষ্ট ছিল। আর জিম্মিরা অর্থাৎ অমুসলিম নাগরিকরা তো শিরকে লিপ্ত হয়ে স্বয়ং আল্লাহর বিরুদ্ধাচারণ করছে, তবুও আমরা তাদের এই রাষ্ট্রে বসবাস করতে দিয়েছি। এমতো অবস্থায় মুসলিমদের বিরুদ্ধে প্রচারণা ভয়ানক কোনো অপরাধ নয়। সর্বশেষ এটাও লেখেন, ওয়ালাউ কুনতু তাকাদ্দামতু ইলাইকা ফি মিসলি হাদা লা বালাগতা মাকরুহান। তোমার এ অন্যায় যেহেতু প্রথম, তাই এবারের মতো তোমাকে ক্ষমা করা হলো, নতুবা এজন্য তোমাকে কঠোর সাজা ভোগ করতে হতো।